বন্ধুরা, আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের বড় হার দেশের ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরমেন্স দেখে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর চুপ থাকতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর এই ম্যাচে হারের পর তিনি স্পষ্ট ভাষায় দলের ভুলগুলি তুলে ধরেন এবং কড়া বার্তা দেন। তিনি বলেন, এই হার ভাগ্যের দোষ নয়, বরং মাঠে করা গুরুতর ভুলের ফলাফল। হ্যাঁ বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচের হারের পেছনের 5টি বড় কারণ উল্লেখ করেছেন। প্রথমত, 188 রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ওপেনারদের দায়িত্বশীল খেলতে হতো, কিন্তু দ্রুত উইকেট পড়ে যাওয়ায় পুরো দল চাপে পড়ে যায়। দ্বিতীয় কারণটি হলো ব্যাটারদের মানসিক দুর্বলতা। হ্যাঁ বন্ধুরা, চাপের মুখে ভুল শট নির্বাচন বারবার দলের ক্ষতি করেছে। তৃতীয় কারণটি হলো ভারতীয় বোলিং কৌশলের ঘাটতি। হ্যাঁ বন্ধুরা, শুরুতে ভালো বল করলেও মাঝের ওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভারতীয় দল। ডেভিড মিলার ও ডেওলান ব্রেভিসের জুটি ভাঙতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। চতুর্থ কারণটি হলো অধিনায়ক সূর্যকুমার যাদবের কৌশলগত সিদ্ধান্তে অ্যাগ্রাসনের অভাব। হ্যাঁ বন্ধুরা, ধোনির মতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় ম্যাচ ঘুরিয়ে দেয়। পঞ্চম এবং শেষ কারণটি হলো ভারতীয় অলরাউন্ডারদের হতাশাজনক পারফরমেন্স। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বন্ধুরা, ম্যাচের সারাংশ দেখে বলা যায় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে 187 রান তোলে। জবাবে ভারতীয় দল 111 রানে অল আউট হয়ে 76 রানে হেরে যায় ভারতীয় দল। এই হার চলতি বিশ্বকাপে ভারতের প্রথম পরাজয়। বন্ধুরা, মহেন্দ্র সিং ধোনি শেষ বার্তায় বলেন, যদি সত্যি বিশ্বকাপ জিততে হয় ভারতীয় দলকে, তাহলে এই ভুলগুলি দ্রুত শোধরাতে হবে। সুপার 8-এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে ছোট ভুলও বড় ক্ষতি ডেকে আনতে পারে। তো বন্ধুরা, এখন প্রশ্ন, সূর্যকুমার যাদবের নেতৃত্বে কি ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আবারও স্বপ্ন ভেঙে যাবে ভারতীয় দলের? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।